বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ও আমার বান্দারা, তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করো না। আমার বন্ধুগণ, জাহেলিয়াতের যুগে মানুষেরা গাছের পূজা করেছে, মাছের পূজা করেছে। আমার বন্ধুগণ, বড় যখন গাছ দেখতো এই গাছেরও পূজা করেছে। একটা বড় মাছ দেখলেই মাছেরও পূজা করা শুরু করে দিয়েছে, সাপের পূজা করা শুরু করেছে। আমার বন্ধুগণ, নিজের হাত দিয়ে বানায়া মূর্তির পূজাও করেছে। এবারে বনী ইসরাইলের এই ব্যক্তিটা যখন দেখলো, ঈমান আনার পরে ওই ব্যক্তিরা বিশাল বড় গাছ, এই গাছের ওই মাথাটা লাগায়া গাছের নিচে তারা সিজদা করতেছে, এই গাছের পূজা করতেছে। এমত অবস্থায় তিনি আর সহ্য করতে পারলেন না। ঈমানদার কখনো পাপ কাজ দেখলে ঠিক থাকতে পারে না। ধরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। তোমার সামনে যখন কোন রকম খারাপ কাজ হবে, গর্হিত কাজ হবে, তুমি যদি পারো হাত দ্বারা বাধা দান করবে। পারলে হাত দ্বারা বাধা দিতে হবে। দেখতে পাচ্ছ তুমি যাত্রাপালা হচ্ছে, দেখতে পাচ্ছ তুমি গান বাজনা হচ্ছে, নর্তকীরা নাচছে, তোমার যদি সম্ভব হয় তুমি হাত দ্বারা বাধা দান করবে। যদি তাও না পারো তাহলে বিল্লিসানিহি, আল্লাহর নবী বলতেছেন, যদি তাও না পারো মুখের কথা দ্বারা বাধা দাও। এইরকম ধরনের কাজ করা যাবে না, তাদেরকে বোঝাতে হবে। প্রয়োজনে তাদেরকে ধমক দেওয়া লাগতে পারে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া লাগতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইরকম ভাবে খারাপ কাজের বাধা দিতে হবে। যদি এটাও সম্ভব না হয়, কলবিহি, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান। আর আল্লাহ নবীজি বলেছেন, এই ঘৃণা করা বলতে, এই ঘৃণা বলতে ঘৃণা করে ওইখান থেকে চলে গেলাম তা না। ভবিষ্যতে যেন এইরকম খারাপ কাজ, এইরকম গর্হিত কাজ আর না হয়, এর জন্য চেষ্টা করতে হবে, মানুষজন তৈরি করতে হবে, যেন ওই খারাপ কাজকে বাধা দিয়ে ওই কাজটাকে দূর করা যায়। নবীজি বললেন, ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হচ্ছে দুর্বল ঈমান। সবচেয়ে দুর্বল যে ঈমান, সেটা দুর্বল ঈমানের পরিচয়। যারা প্রকৃত ঈমানদার তারা খারাপ কাজ দেখলে হাত দ্বারা বাধা দিবে। যদি তাও না পারে মুখ দ্বারা কথা বলে সেটাকে বন্ধ করার চেষ্টা করবে। যদি তাও সম্ভব না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করে, ভবিষ্যতে প্ল্যান পরিকল্পনা করে, লোক তৈরি করে ওই রকম খারাপ কাজ যেন আর না হয় সে চেষ্টা করতে হবে। আমার বন্ধুগণ, এবার বনী ইসরাইলের ওই ব্যক্তিটা যখন তিনি দেখতে পেলেন তারা গাছের পূজা করা শুরু করে দিয়েছে, ওই ব্যক্তিটা বলতেছে, আমার সামনে এত বড় একটা খারাপ কাজ হচ্ছে, আর আমি যদি থেমে থাকি, আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আসামির কাঠ করায়, দাঁড় করায়, তাহলে আমি কিভাবে আল্লাহর কাছে জবাব দেব? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন যে গাছের পূজা করা হয়, গাছ যদি কেটে ফেলা হয় তাহলে গাছের পূজা তো আর করতে পারবে না। সুতরাং তিনি চিন্তা করে এক পর্যায়ে তিনি কোরাল হাতে নিলেন, নিয়ে যখন তিনি রাস্তার মধ্যে যাচ্ছিলেন, গাছ পেতে আর কিছু দূর বাকি আছে, এমন অবস্থায় ইবলিস শয়তান তার সামনে দাঁড়িয়ে গেছে। ইবলিস শয়তান তার সামনে দাঁড়িয়ে গেছে। ইবলিস মানুষের রূপ ধারণ করতে পারে, বিভিন্ন যখন যেটা চাইবে তার রূপ ধারণ করতে পারবে। তো এবার বৃদ্ধের রূপ ধারণ করে বলতেছে যে তুমি এই গাছটা কাটতে পারবে না, আমি তোমাকে নিষেধ করতেছি, তুমি এই গাছটা কেটো না। যখন একথা তিনি বললেন, তখন ঈমানদার ব্যক্তি, তার তো তেজদীপ্ত ঈমান, তিনি গাছ কাটার উদ্দেশ্যেই যাচ্ছেন, তার মেজাজ 100 হয়ে আছে। এবার তিনি ইবলিসের সাথে মারামারি করা শুরু করলেন। মারামারির এক পর্যায়ে ইবলিস পরাজিত হয়ে তার নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবলিস পরাজিত হয়ে গেল ঈমানদারের কাছে। এবার চিন্তা করতেছে, ঈমানদারকে পরাজিত করতে হলে দেখি সে তো গরিব মানুষ,
তাকে অর্থের লোভ দেখানো যায় কিনা। এবার বলতেছে তুমি যদি এই গাছটা না কাটো, তুমি তো গরিব মানুষ, সারাদিন কাজ করে আর কয় টাকা পাও? তুমি কাজ করলে যত টাকা পাও এর যে কয়েক গুণ বেশি টাকা প্রত্যেক দিন যদি তুমি ঘুম থেকে উঠো, সকাল বেলায় দেখতে পাবে তোমার বালিশের নিচে। যদি এইরকম কাজ তুমি মানে এই গাছটা তুমি যদি না কাটো, তাহলে তোমাকে এইরকম পুরস্কার আমি দিব। আমার বন্ধুগণ, এবারে ব্যক্তিটা চিন্তা করতেছে, এত সুন্দর একটা অফার দিয়েছে, আর আমি যদি গরিব মানুষ এই অফারটা গ্রহণ না করি, আসলে তো আমি গরিব মানুষ, সারাদিন কাজ করে এত টাকা পাই না, আর আমাকে যে অফার দিয়েছে এই অফারের কারণে আমি যদি ওই অফারটা গ্রহণ করি তাহলে আমাকে ইনকাম করতে হবে না, আমি ধনী হয়ে যাব অল্প দিনে। আমার বন্ধুগণ অফার গ্রহণ করে এবার কোরাল নিয়ে তিনি ফিরে গেলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন বালিশের নিচে তার দিরহাম গুলো রেখেছে। তিনি তো দিরহাম পেয়ে আশ্চর্য হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, আনন্দিত হলেন। আমার বন্ধুগণ, এরপরে দ্বিতীয় দিন তিনি আবার দিরহাম পেলেন, তিনি আবার আনন্দিত হলেন। তৃতীয় দিন আবার দিরহাম পেলেন, আবার আনন্দিত হলেন। আমার বন্ধুগণ, এবারে চতুর্থ দিন তিনি যখন ঘুম থেকে উঠলেন, বালিশের নিচে আর কোনো দিরহাম দেখা যায় না, পাওয়া যায় না। তিনি রাগান্বিত হয়ে গেলেন, আবারও কোরাল হাতে করে নিয়ে তিনি আবার গাছ কাটার উদ্দেশ্যে চলে গেলেন। আমার বন্ধুগণ, প্রতিমধ্যে শয়তান আবার মানুষের রূপ ধারণ করেছে, বৃদ্ধের রূপ ধারণ করে এসে তার সামনে দাঁড়িয়ে গেল। বলল যে তুমি এই গাছটা কাটতে পারবে না। বলল যে তুমি তো তোমার ওয়াদা রক্ষা করো নাই, ওয়াদা যদি রক্ষা করতে তাহলে আমি এই গাছটা কাটতাম না, কিন্তু তৃতীয় দিন পর্যন্ত তুমি টাকা দিয়েছো, আমাকে সম্পদ দিয়েছো, কিন্তু পরবর্তীতে আর কেন দাও নাই? এই কারণে রাগে আমি ওই গাছটা কাটবো। এবার আবার ইবলিসের সাথে তার মারামারি হলো। আমার বন্ধুগণ, এ পর্যায়ে তিনি ইমানদার ব্যক্তিটা ইবলিসের নিচে পড়ে গেলেন। কারণ কি? এই যে অর্থের কাছে ইমানকে বিক্রি করে দিলেন, এই কারণে ইবলিসের নিচে তিনি পড়ে গেলেন। এবার ইমানদার ব্যক্তিটা ইবলিসকে জিজ্ঞাসা করতেছে যে আমি যে প্রথম দিন আপনার সাথে মারামারি করলাম, আপনি তো আমার শক্তির সাথে হেরে গেছেন, কিন্তু আজকে যে আপনার সাথে মারামারি করলাম আপনি কিভাবে জিতলেন? এটা বলার পরে ইবলিস বলতেছে আমি তোমার মতো সাধারণ কোনো মানুষ না, আমি বিতাড়িত মরদূত শয়তান, আমি ইবলিস, আমি মানুষকে এভাবেই প্রতারণা দেই। তুমি যে গাছটা কাটার উদ্দেশ্যে যাচ্ছিলে, তুমি যখন যাচ্ছিলে তখন তোমার তেজদীপ্ত ঈমান, ওই সময় তুমি যে আমার সাথে মারামারি করেছো, তোমার ঈমানের কাছে আমি হেরে গেছি, কিন্তু যখন পরবর্তীতে তুমি আসলে তোমার অর্থের কারণে ঈমান দুর্বল হয়ে গেছে, যার কারণে আমি সহজেই তোমাকে পরাজিত করতে পেরেছি। আমার বন্ধুগণ, অর্থের কারণে আমরা আজকে আল্লাহকে ভুলে গেছি, অর্থের কারণে আজকে দুনিয়ার মোহের পরে আমরা কবর জগৎকে ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি। দেখেন, এই তো কয়েকদিন আগে একজন আলোচক, আমার মতো একজন আলোচক, বয়সে আমার থেকে সিনিয়র, কিছুদিনের হয়তো 2-4 বছরের সিনিয়র হবেন, ব্যক্তিটা আলোচনা করতে করতে ওয়াজের মঞ্চে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, বলি আমিন। আবার সিরাজগঞ্জের একটা মৌলানা আব্দুল বাসেত বাচ্চু আনসারী, তার একটা মাহফিলে দেখলাম একটা মুসল্লি তিনি মারা গেছেন ওয়াজ শুনতে শুনতে। আল্লাহ তাকেও জান্নাতবাসী করুক, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এক সময় থাকবো না, এ কারণে আসুন অর্থের কাছে ঈমানকে বিক্রি করে না দিয়ে আমরা আল্লাহকে ভয় করি। ইন্নাল্লাহা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে ব্যক্তি